আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আজকে অনেক রান্না বান্না করতে হবে, বাসায় অনেক গেস্ট আসছে। তো রান্না বান্নার ফাঁকে আজকে আমি আপনাদের সাথে আমাদের মতো সব মেয়েদের মনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি কারোর সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার সাথে আমার কথাগুলো মিলে যায়। আজকের প্রসঙ্গটা হচ্ছে মা হয়ে ওঠা প্রসঙ্গে। আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কী বিষয় বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর ম্যাককালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও খায় না। কত দিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে, তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় আর গ্লো নেই, সে ফিট থাকে না, তার সব চিন্তা জুড়েই থাকে তার শুধু সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে, তার পড়ালেখা কিভাবে ভালো করবে, সব কিছুতেই শুধু তার সন্তানের চিন্তা। তারপরে তার আবার সংসারটাকেও সামলাতে হয়। এত সব করার পরেও সে অভিযোগ রাখে না, সে বেশ খুশি থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা কেমন হতে পারে বোঝেন? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার 30+ বয়সেও কি আপনি সেই আগের মতো এখনও সুন্দর আছেন? নিজের দিকটা কি কখনো ভেবেছেন? একটা মেয়ে সংসারে 1 টাকা বাঁচানোর জন্য, যে মেয়ে একসময় 1000 টাকার ক্রিম ব্যবহার করত, সেটা সে 50 থেকে 60 টাকায় নামিয়ে আনে। আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয়, গিয়ে দেখুন তো সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি, না হলে কোনো বিজনেস ম্যাগনেটের বউ। মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তার 1000টা ইচ্ছা বিসর্জন দিতে হয় না। আপনার বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না, তার শরীরের যত্ন আপনি নিন, তাকে সুন্দর রাখার, ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই। রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কিনা, সে খেয়েছে কিনা, তার মাথায় একটু হাত বুলিয়ে গল্প করলে আপনার নিশ্চয়ই খুব দেরি হয়ে যাবে না সকালে অফিসের জন্য। মনে রাখবেন, সংসারটা আপনারও, সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট্ট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন আর আপনার ভালোবাসায় আরেকজন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা, সে সারাদিনের শক্তি খুঁজে পায়। ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সত্যি সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। ইভেন আমি তাকে অন্ধের মতোও বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ড যদি আমি কখনো দেখি কারোর সাথে শুয়েও আছে, আমি বিশ্বাস করবো সে হয়তো কোনো না কোনো একদম নিতান্ত বাধ্য হয়ে কোনো না কোনো কারণে এখানে শুয়েছে, তার মধ্যে কোনো খারাপই নেই। আমি এতটুকু বিশ্বাস আমি আমার পার্টনারকে করি। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। ভালোবাসা অসম্ভব সুন্দর, সবসময় সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায়, তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায়। ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলেও সে কত সুন্দর। একবার তাকিয়েই দেখেন কত মায়া লাগে তার এই ক্লান্ত ভরা মুখটাকে। ভালোবাসা আসলেই সুন্দর। আপনারা পুরুষ মানুষরা হয়তো সারাদিন বাইরে থেকে এসে কিন্তু ক্লান্ত হয়ে শুয়ে যান বা রেস্ট নেন, আর একটা মা বা একটা ঘরের বউ কিন্তু সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত তাকে ছুটতে হয়, সব কিছু তার উপরেই নির্ভর করে। তাই আপনার সন্তানের মাকে যথেষ্ট ভালোবাসা এবং তার যোগ্য সম্মানটুকু অবশ্যই তাকে দিবেন। সে এতটুকু পেলেই আপনার সংসারটাকে স্বর্গ বানিয়ে দিবে।